এখন যখন আওয়ামী লীগের মুখে গণতন্ত্র শুনতে হয়, আওয়ামী লীগের মুখে মানবাধিকার শুনতে হয়, তখন এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ফ্যাসিবাদে উত্থান হোক, সেটা কোনোভাবে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আপনারা আমাদের বিবৃতি দেখেছেন, হ্যাঁ, বিবৃতিতে ডিপ্লোম্যাটিক ভাষায় যতটুকু একটি দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি, চেষ্টা করেছি। এবং এর আগে আমরা কিন্তু বারবার বলেছি যে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে, যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তারা কীরকম চায়। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে এই ধরনের কথা বলে এবং ভারত সরকার সেটা অ্যালাউ করে, তখন অবশ্যই বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি হয় যে আমাদের ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো আমরা এটা হচ্ছে আওয়ামী লীগের পুরনো একটা চরিত্র, যে যখনই শেখ হাসিনা যখন বাংলাদেশে 17 বছর ধরে দমন পীড়ন করেছেন, তখনও কিন্তু আওয়ামী লীগের সময় কোনো ঘটনা ঘটলেই একটা মানে এখানে এক্সট্রিমিজম, টেররিজম এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে। তাদের খুন, গুম, তাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন যে সময় তারা করেছেন, বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ, সেগুলো যখন ঢাকার একটা সময় হয়েছে, তখন সেগুলো ঢাকার জন্য তারা এক্সট্রিমিজম নিয়ে এসছেন, জঙ্গিবাদ নিয়ে এসছেন। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স, এটাই তারা এখন বিদেশে মাটিতে বসে আবার নতুন করে করার চেষ্টা করছে। সেটা এখন ভারত অ্যালাউ করবে কি করবে না, আবারও আমি বলতে চাই, আই রিপিট, সেটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা এই জঙ্গিবাদের তত্ত্ব আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে সব আওয়ামী লীগের সময়েও মানুষ এটা বিশ্বাস করে নাই, আন্তর্জাতিকভাবেও সেটা কেউ বিশ্বাস করে নাই, এখনও এটা বিশ্বাসের তো প্রশ্নে ওঠে না। বাংলাদেশে এখন জনগণের সমর্থিত, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার আছে, জনগণের দ্বারা নির্বাচিত একটি বিরোধী দল আছে। এখানে কোনোভাবেই জঙ্গিবাদের কোনো প্রশ্নই ওঠে না। এটা আওয়ামী লীগের একটা পুরনো তত্ত্ব, আন্তর্জাতিক মহলে অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করা হচ্ছে। এবং মানবাধিকার, এখন যখন আওয়ামী লীগের মুখে গণতন্ত্র শুনতে হয়, আওয়ামী লীগের মুখে মানবাধিকার শুনতে হয়, তখন এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে যখন চৌধুরী আলমকে গুম করেছিল, যখন ইলিয়াস আলীকে গুম করেছিল, যখন সুমনকে গুম করেছিল এবং তাদের মতো বহু লোককে গুম করেছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? হেলিকপ্টার দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছিল জুলাই অগাস্ট মাসে, তখন মানবাধিকার কোথায় ছিল? তো সুতরাং এগুলো তো হাস্যকর ব্যাপার। তো এগুলো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের জনগণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইউনাইটেড আছে। কোনোভাবেই এখানে যে ফ্যাসিবাদ চলেছে গত 17-18 বছর, সেই ফ্যাসিবাদ আবার ফেরত আসুক, আবার এখানে ফ্যাসিবাদে উত্থান হোক, সেটা কোনোভাবে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না।